দুইটি স্বাদ একটার মধ্যে আম লিচু দুইটা এক পুডিংয়ের মধ্যে খুব মজাদার একটা রেসিপি। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে তৈরি করলাম লিচু আম দুইটা দিয়ে একটা পুডিং। এই পুডিংয়ের মধ্যে দুইটারই স্বাদ পাবেন। চলুন আজকে আমি কিভাবে তৈরি করেছি আমার লিচুর পুডিং। এই পুডিংটা একবার তৈরি করে যদি ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা খেতে পারেন, মন প্রাণ জুড়িয়ে যাবে। এখন আম লিচুর সিজন, তাই আম আর লিচু দিয়ে তৈরি করে ফেলুন ঝটপট মজাদার পুডিং, আম লিচুর পুডিং। চলুন আমি কিভাবে তৈরি করছি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি এখানে লিচু নিয়ে নিলাম, আম নিয়ে নিলাম 4টা। এই আম আর লিচুর পুডিংটা একবার তৈরি করে খেলে দ্বিতীয়বার আবার বানাবেন, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো। প্রথমে আমি লিচুগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিব। ভালোভাবে 2-3 বার একটু ধুয়ে যাতে ভিতরে যে ময়লা থাকে ময়লাগুলো বের করে নিব। আর অনেক সময় লিচিতে কিন্তু কেমিক্যালও থাকে, তাই একটু ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। আমি 2-3 বার করে ভালোভাবে লিচুগুলো ধুয়ে নিব। ধোয়ার পরে আমি লিচুগুলো সুন্দর করে চামড়াটা ছিলে নিব। চামড়া ছিলে উপরে যে অংশগুলো আছে অংশগুলো নিয়ে নিব, আর ভিতরের বিচিটা আমি ফেলে দিব। আমরা অনেকেই ছোট বড় সবাই কিন্তু লিচু পছন্দ করি, আর এ ধরনের রেসিপিগুলো তৈরি করে বাচ্চাদেরকে দিলে বাচ্চারা তো আর কিছু লাগবে না, বাচ্চারা খুবই পছন্দ করবে। আর বিশেষ করে লিচিটা কিন্তু বাচ্চারা পছন্দ করে। এই যে আমি চামড়া ছিলে বিচিগুলো ফেলে দিয়েছি, আর এখানে আমগুলো এখন ছিলে নিব। আমগুলো আগে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিব। আমগুলো আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিব 2-3 বার। তারপরে আমি ভালোভাবে চামড়াগুলো চুলে ফেলে দিব। আপনারা চাইলে শুধু আম দিয়েও তৈরি করতে পারেন, অথবা শুধু লিচি দিয়েও তৈরি করা যায়। এখন আমের চামড়াগুলো আমি চুলে নিব। দেখুন আমগুলো কি সুন্দর, একবারে লাল লাল টকটকা। আমগুলো চুলে আমি কেটে নিব। আমের যে মাংসগুলো আছে আমের মাংসগুলো বের করে নিব। কম বেশ করে আপনারা তৈরি করতে পারেন। আমি অল্প তৈরি করব, একটা পুডিং তৈরি করব, তাই অল্প নিয়ে নিলাম। আর বিশেষ করে এই পুডিংগুলো বাচ্চারা খুবই পছন্দ করবে। এখন আমগুলো আমি কেটে নিব, আমের মাংসগুলো বের করে নিব। আর অনেক আম আছে যেমন কাটা যায় না, ঠিক এই আমগুলো সেম একই অবস্থা। আমগুলো আমি কেটে নিয়েছি। এখন আমি লিচুগুলো ব্লেন্ড করে নিব, ভালোভাবে ব্লেন্ড করে নিব যাতে একবারে মিহি হয়ে যায়। এখন আমি আমগুলো ভালোভাবে ছেলে নিব। আমি একটা স্ট্রেনারের সাহায্যে ছেঁকে নিব, যে উপরে যে অংশগুলো আছে যাতে না থাকে, কোনো লাম্পস যাতে না থাকে। ভালোভাবে আপনারা ছেঁকে নিতে পারেন স্ট্রেনারের সাহায্যে, অথবা পাতলা কাপড় দিয়েও আপনারা ছেঁকে নিতে পারেন। দেখুন আমি যে পানিটা আছে পানিটা বের করে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিব আগার আগার পাউডার 1.5 চামচের মতো, 1.5 টিস্পুনের মতো। ভালোভাবে মিশিয়ে নিব। আর দিয়ে দিব চিনি স্বাদ মতো। চিনিটা আপনারা আপনাদের মিষ্টি পছন্দ যতটুকু ওই পরিমাণে চিনিটা ব্যবহার করতে পারেন। এখন আমি সামান্য পরিমাণ লবণ 1 চিমটি দিয়েছি যাতে স্বাদটা ব্যালেন্স থাকে। আর এটা আমি চুলায় বসিয়ে দিব। আর এখানে আমি আমটাও ব্লেন্ড করে নিব। সেম প্রসেসে আমি আমটাও ব্লেন্ড করে ছেঁকে নিব। তো আমি চুলায় বসিয়ে দিয়েছি। এখন অনবরত লাড়তে হবে, নেড়ে চেড়ে ভালোভাবে বলকটা উঠিয়ে নিতে হবে। এখন আর কোনো কাজ নেই, শুধু ভালোভাবে বলকটা উঠিয়ে নিব। 2-3টে বলক আসলে আমি নামিয়ে নিব।
তো 2-3টার মতো বলক এসে গেছে। এখন আমি নামিয়ে নিব, চুলাটা অফ করে দিব। অফ করে দিয়ে 2-3টা নাড়াচাড়া দিব, হালকা গরম ভাপটা উঠিয়ে নিয়েছি। একটা বাটি নিয়ে নিলাম, আমি এই বাটির মধ্যে বসাবো। আপনারা আপনাদের পাত্র যে পাত্রে বসাবেন ওই পাত্রে নিয়ে নেবেন। তো আমি এখন ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব, প্যানের নিচে রেখে ঠান্ডা করে নিব। আর এখানে আমি আমটা ব্লেন্ড করে নিয়েছি। এখন সেম প্রসেসে আমি আমটাও এখানে ছেঁকে নিব, যাতে কোনো লাম্পস না থাকে। যে কোনো স্ট্রেনারের সাহায্যে আপনারা ছেঁকে নিতে পারেন। দেখুন কতটুকু ঘনত্ব আমটা। তো এখানে আমটা কিন্তু অনেক ঘন, তাই এখানে বেশি আগার আগার পাউডার কম ব্যবহার করলেও চলবে। তো এখানে আমি চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো। আবারও মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করতে পারেন। আর এখানে 1 টিস্পুনের মতো দিয়ে দিব আগার আগার পাউডার। সবগুলো আবার এখানে মিক্সড করে নিব, তবে ঠান্ডা অবস্থায় মিক্সড করতে হবে। আগার আগার পাউডারটা ঠান্ডা পানি দিয়ে অথবা ঠান্ডা অবস্থায় পানির সাথে মিক্সড করতে হবে, নয়তো বা দলা পেকে যাবে। ডাইরেক্ট যদি গরমের মধ্যে দিয়ে দেন তাহলে এটা দলা পেকে যেতে পারে, তাই ঠান্ডা পানি দিয়ে মিক্সড করে নেবেন। আমি আগে সব ঠান্ডা অবস্থায় সবগুলো একসাথে মিক্সড করে নিয়েছি। এখন আমি চুলায় বসিয়ে দিলাম। সেম প্রসেসে আমি এখন আমটাও রান্না করে নিব। 3-4টা বলক আসলে আমি নামিয়ে নিব। এখানে লিচুর পুডিংটা একটু ঠান্ডা হয়ে আসলে আমি এই আমের পুডিংটা ঢেলে দিব লিচির উপরে। আমটাও আমার বলক এসে গেছে 2 থেকে 3 বার। আমি এখন নামিয়ে নিব। দেখুন লিচিটা একটু শক্ত শক্ত হয়ে গেছে, এই অবস্থায় একটু নরম অবস্থায় আছে। এই অবস্থা দিলে একবারে লিচির ভিতরে ঢুকে যাবে, তাই আমি ওই অবস্থায় দিব। আর যদি একবারে আলাদা আলাদাভাবে করতে চান, লিচি আলাদা আমের পুডিং আলাদা, তাহলে একবারে ঠান্ডা হয়ে গেলে তারপরে দিবেন, তাহলে দুইটাই আলাদা থাকবে। আমি লিচির ভিতরে যাতে ঢুকে আমের পুডিংটা, ওইভাবে একটু নরম থাকা অবস্থায় দিয়েছি, তাই ভিতরে ঢুকেছে। এখন ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। তো ঠান্ডা হওয়ার পর আমি ফিরে আসলাম। আমি প্রায় ফ্রিজে রেখে দিয়েছিলাম 1 ঘন্টার মতো। 1 ঘন্টা পর ফিরে আসলাম। এখন আমি একটা স্ন্যাপের সাহায্যে চারপাশে একটু ঘুরিয়ে নিব, যাতে উঠে যায়। তো আমার হয়ে গেল। এখন আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নিব। তো আমার দেখুন কত সুন্দর হয়েছে পুডিংটা। আর একটু কেটে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে আর কতটা ভিতরে ঢুকেছে। 2 রকম দেখতে, কালারটা অনেক সুন্দর হয়েছে আর খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছে। এই যে দেখুন ভিতরে ঢুকেছে, কি সুন্দর একটা ডিজাইন হয়েছে। আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।